পার ঘাটায় আমি একা বসে কান্দি রে অবেলায়। যাদের জীবনে দুইটা সম্পদ নাই তারা ওই ভবনদীর পাড়ে গিয়ে যখন দেখবে আমার কেউ নাই, পিছনে তাকিয়ে দেখবে আমার আপনজন যারা ছিল তারা সবাই চলে গেছে, সামনে দেখবে কেউ নাই, অথই জলরাশি, সেদিন একা একা বসে ওই ঘাটের মধ্যে বসে কাঁদতে হবে। কি বলে? ও তোমার নাম শুনেছি দয়াল মাঝি রে, আমি আছি তোমার নাম ভরসায়। আমি একা বসে কান্দি রে অবেলায়। অবেলা কি? সেদিন আপনি আমি যতই কাঁদি না কেন, ঘাটের মাঝি আমাকে এসে বললো না কি তুই কাঁদিস কেন? কেন? ঘাটের মাঝি আমাকে বলেছিল তোকে ডাকার জন্য একটা সময় দিয়ে কিন্তু জগতে পাঠিয়েছিলাম। যখন আমাকে তুই ডাকার কথা ছিল সেদিন কিন্তু তুই আমাকে ডাকিস না। সেদিন যদি ডাকতি আজকে আমি তোর ডাক শুনতাম, আর ওই দিন না ডাকার কারণে তুই যতই কাঁদিস যতই ডাকিস আমি তোর ডাক শুনি না। তাই বলেছে বাল্যকালে ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনে কালে ভজে কৃষ্ণ আসে বা না আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমে ও তরাসে। আমরা প্রতিটা লোক জম তান্নার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ভগবানকে ডাকি। যখন আয়নার সামনে গিয়ে দেখি চুলগুলা পেকে গেছে, চেহারাটা প্রকাশ হয়ে গেছে, দাঁতগুলা পড়ে গেছে, তখন মনে মনে করি না আর তো এইভাবে চলা যাবে না, এইবার একটু গুরুর কাছে যাওয়া দরকার। কিন্তু না গো বাবা, এই সময়ে গুরুর কাছে গেলে যাহা পাবেন ওই পাওনা দিয়ে আপনি কিছু করতে পারবেন না। তাই চৈতন্য চরিতামৃতে স্পষ্ট করে বলেছে, ঐশ্বর্য গানেতে সকল জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মূঢ়কৃত। তোমার দেহ ঐশ্বর্য যখন পরিপূর্ণ ছিল তখনই কিন্তু তুমি আমাকে ডাকো না, এখন সবই কিছু শেষ হয়ে গেছে, এখন ডাকলেও আমি তোমাকে সাড়া দেব না। তাই ওই ঘাটের মাঝে গিয়ে কাঁদতে হবে। কি বলে? জীবনের সাথী যারা গেছে তারা দয়া, ওরে দয়াল ফিরিয়া আমায়। আমি যেদিকে যাই ওরে বান্ধবী কেউ নাই দয়াল, জীবনের এই দুর্দশায়। জীবনের সাথী কারা? যাদের পিছনে সারা জীবন পরিশ্রম করে আপনার সর্বস্ব অর্পণ করেছেন, কিন্তু ওই দিন যখন আপনি মারা যাবেন, রাত্র 12টায় মারা গেলেন, 2টা-3টা বেজে গেল, যেই মা আপনাকে বুকে জড়িয়ে আনন্দ করেছে, যাকে কেমন করে আপনার জীবনের সর্বস্ব তাকে দিয়েছে, সেই মা প্রতিবেশীকে ডেকে বলবে, ওগো দাদা আমার ভয় হচ্ছে, তাড়াতাড়ি করে ওই লাশটাকে পায়ে বুকিং করে দাও। আরে বাবা, এই তো দুনিয়া। তাই বলছে জীবনের সাথে যারা গেছে তারা দয়াল, করে ফেলিয়া আমার। ওই শ্মশানে দিয়ে যায় সবাই একসাথে। আমি যেদিকে চাই ওরে বান্ধব কেউ নাই দয়াল, জীবনের এই দুর্দশায়। বাবা, এই সাথীরা কতক্ষণ ভালোবাসবে যাবেন? আপনারা আমরা যখন খেতে বসি তখন একটা লেবু নেই, লেবুটাকে চিপ দেই, রস করে আরাম করে সুস্বাদু গন্ধ নিয়ে খাচ্ছি, আবার চিপ দেই, আবার রস করছে সুস্বাদু গন্ধ নিয়ে খাচ্ছি।
আবার চিপ দেওয়ার পরে যখন নাকি দেখা গেল রস নাই, তখন ওই ভাতের থাল হতে উচ্ছিষ্ট যেখানে রাখি সেখানে রেখে দিল। সেদিন ওই লেবুর টুকরাটা ডেকে বলে, বাবু এতক্ষণ আমাকে তুমি তোমার পাত্রের মধ্যে রেখেছো, এখন তুমি কেন আমাকে তোমার পাত্র থেকে ফেলে দিলে? তখন বলি, যতক্ষণ তোমার মধ্যে রস ছিল ততক্ষণ তোমার সাথে আমার সম্বন্ধ ছিল, এখন তোমার মধ্যে রস নাই, আর এখন তোমার আমার প্রয়োজন নাই। তাই জগতের প্রতিটা মানুষ, নারী বলেন পুরুষ বলেন, বাবা বলেন মা বলেন, যতক্ষণ পর্যন্ত আপনি এই সংসারে দিয়ে যেতে পারবেন ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে প্রাণ ভরে ভালোবাসবে। আর যখন আপনার দেওয়া ফুরিয়ে যাবে সেদিন আর আপনার ঘরেও আপনার স্থান হবে না। ওই উচ্ছিষ্টের মতো বাহিরে অথবা ঘরের বারান্দায় অথবা রসাই ঘরের এক কোণে আপনার আমার স্থান হবে। তাই শ্রী ভক্তবৃন্দ, আপনাদের চরণে শুধাই, জীবনের সাথী যারা গেছে যারা দয়াল, ওরে দয়া ফেলিয়া আমায়, আমি যেদিকে যাই বান্ধব কেউ নাই দয়াল জীবনের এই দুর্দশায়। তাই দুর্দশা আসবে, তাই সমস্ত রস তাদেরকে দিবেন না, কিছুটা রেখে দিবেন দেহের মধ্যে, যাতে করে ওই রস দিয়ে রসিক কৃষ্ণকে একটু পাওয়ার ব্যবস্থা করতে পারে। ওরে বান্ধব শূন্য সম্বলবিহীন দয়াল, ওরে থেকে পারের দায়, কোনো বান্ধব নাই কিন্তু পার হতে হবে। তাই বলছে বান্ধব শূন্য সম্বলবিহীন দয়াল, ওরে থেকে পারের দায়, ওরে সম্বল কেবল, ওরে এই দুই নয়নের জল দয়াল ঔষধে তোমার পায়। ওমা গোবিন্দকে পেতে হলে কোনো কিছুর প্রয়োজন নাই। একদিন কেমন সে নারদ আমার গোবিন্দকে প্রশ্ন করেছিল, হে প্রভু, এই জাগতিক জগতে সকলেই তো তোমার ভক্ত, সকলেই তো তোমাকে পেতে চায়, তাহলে তুমি বলো প্রভু, কি প্রকার সেবা দিলে তুমি ওই ভক্তের প্রতি প্রীত হইয়া তাহাকে তুমি দর্শন দান করো? এবার তো ভগবান নারদকে বলল, নারদ, ষোড়শ উপাচারে যারা আমাকে পূজা দেয় আমি তাদের পূজাতে সন্তুষ্ট। এই কথা বলার সাথে সাথে না নারদের মনটা একেবারে বিষণ্ণ হয়ে গেল, কিছু বলছে না। ভগবান বলছে, নারদ কিছু বলছেন? বলে, না প্রভু কি বলবো, তুমি ভগবান, তুমি যা বলেছো তাই তো সত্য, তোমার উপরে বলার তো কোনো আমার শক্তি নাই। তবে প্রভু তুমি বলেছো কি, ষোড়শ উপাচারে যদি, অর্থাৎ 16 প্রকার উপাদান দিয়ে যদি কেউ তোমাকে সেবা করে তার সেবাতে তুমি সন্তুষ্ট হও। তবে প্রভু একটা কথা, এই জগতে তুমি এমনই কিছু লোক সৃষ্টি করেছো যারা দুবেলা দুমুঠো ভাত জোগাড় করে খেতে পারে না, এমনই কিছু লোক সৃষ্টি করেছো যাদের একটা ঘর নাই, রাস্তার মধ্যে গাছের তলায় তারা রাত্রি যাপন করে। তো তারা তো প্রভু কোনদিন ষোড়শ প্রকারের উপাচার দিয়ে পূজাও করতে পারবে না, আর তোমার চরণের কৃপাও পাবে না। তাই প্রভু তোমাকে কিছু বলবো না, তবে একটা কথা বলি, তোমার অনন্ত কোটি নামের মধ্যে একটা নাম আছে দীননাথ দয়াল, অর্থাৎ দীন শব্দের দরিদ্রের দয়াল। তবে প্রভু আমি তোমাকে বলি,
যদি ষোড়শোপাচার ছাড়া পূজা না দিলে তোমাকে না পায়, তাহলে ওই অনন্ত কোটি নাম থেকে দীননাথ দয়াল নামটুকু তুমি কেটে দাও। কেউ যেন দীননাথ দয়াল বলে আর তোমাকে এবার ভগবান নিজেই বিষণ্ণ হয়ে গেলেন। বিষণ্ণ হয়ে না নারদকে বলছে, নারদ আমার না ভুল হয়ে গেছে। দেখেন ভগবান বলছে নারদকে, নারদ আমার না ভুল হয়ে গেছে। তাহলে বলো প্রভু কি করলে তোমার ভক্তরা তোমাকে পাবে? বলে যদি শ্রদ্ধা যুক্ত চিত্তে ভক্তি সহকারে এক গণ্ডূষ গঙ্গার জল, একটা তুলসী পত্র আর একটা গাছের ফুল দিয়ে আমাকে সেবা করে, তাতেও আমি ভক্তের প্রতি প্রসন্ন। ওমা এবং বড় নারদ কি বলছে, না প্রভু হ্যাঁ তোমার ব্যবস্থা ঠিক আছে, তবে প্রভু এখানেও আমার একটা কথা দেখে যাবে কি, প্রভু তুমি এমন কিছু লোক জগতে সৃষ্টি করেছো যারা অন্ধ, যারা কিছু দেখে না। এমন কিছু লোক সৃষ্টি করেছো যারা পঙ্গু, যারা হাঁটতে পারে না, পঙ্গু দেখতে পায় না, পঙ্গু দেখে অদূরে গঙ্গা বইছে কিন্তু হাঁটতে পারে না। গিয়ে যে একটু গঙ্গার জল এনে তোমার চরণে দেবে, তুমি তো তাকে সেই শক্তি দাও নাই। পঙ্গু দেখতে পায় ওই গাছে একটা সুন্দর ফুল ফুটেছে, ওই ফুলটা যদি আমার গোবিন্দের চরণে দিতে পারতাম, আমার গোবিন্দ খুশি হতো, কিন্তু হাঁটতে পারে না। ওই ফুলটা আনার মতো শক্তি তুমি তাকে দাও। আমার প্রভু অন্ধ দেখতে পায় না কোন সদূরে গঙ্গা বইছে, অন্ধ দেখতে পায় না কোন গাছে সুন্দর একটা ফুল ফুটেছে, অন্ধ দেখতে পায় না কোথায় তুলসী বৃক্ষ আছে। তাই প্রভু জগতের বুকে সবার তুমি পিতা, সবাই তোমার সন্তান, সবাইকে দয়া করলে, কিন্তু এই দুই প্রকারের ব্যক্তিরা তো কোনোদিন তোমাকে পাবে না, তাই না প্রভু? দেখে সবাই পেল, কিন্তু যারা অন্ধ, যারা বুবা, তারা তো তোমার কৃপা কোনোদিন পাবে না। এবার দেখে ভগবান কি বলছে, নারদ নারদ আমি শেষবারের মধ্যে বলি, যে ভক্ত হৃদয়কে বিগলিত করে, নয়নে দুপুটা বাড়ি বর্ষণ করে, আপ্লুত চিত্তে দু বাহু প্রসারিত করে আমাকে আমি নয়নে জলে ভিজিয়ে দেব, আমি নয়নে জলে ভিজিয়ে দেব তোমার চরণ দুখানি। দেখি রে তুই কেমন করে হবি পাশারি। কে বলছিল আপনার পাশে? শ্রী শ্রী রাম ঠাকুর, রামকৃষ্ণ বংশ। আমি নয়ন জলে ভিজিয়ে দেব ও ভক্তের চরণ দুখানি। দেখি রে তুই কেমন করে হবি পাশারি। তাই মানুষ জগতের প্রতিটা লোক, কিন্তু আমরা গোবিন্দের পূজা দিই প্রতিদিন, আমার গুরুর পূজা দিই। আমি আপনাদের চরণ অনুরোধ করে বলবো, বাজারের মোমবাতি, বাজারের আগরবাতি, বাজারের চন্দন, বাজারের তিলক, বাজারের ফুল, গাছের পত্র, পুকুরের জল, আপনি কি দিন? নিজেকে প্রশ্ন করি, সবাই বাজারে কিনা দিলাম, কিন্তু আমার প্রতি যে আমার গোবিন্দ খুশি হবে, আমি কি দিলাম তাকে? দিতে হবে না গোবিন্দকে, কি দিলাম? তার শাস্ত্রে বলেছে,
ওই ভক্তগণ, মনকে করো তুলসী, ভক্তিকে করো চন্দন, আবেগের ধূপ জ্বালিয়ে, প্রেমের পারিজাতে পুষ্প দিয়ে, বিনা সুতায় মালা গেঁথে, নয়ন জলে মুখ ভাসিয়ে যদি একদিন গুরু অথবা আমার গোবিন্দের পূজা দিতে পারেন, সারা জীবন আর পূজার দরকার না, সারা জীবন পূজা লাগবে না। ভক্তি চন্দন প্রেম ফুলে অঞ্জলি দাও সকলে, ওই বিবেক ধূপ আবেগে জেলে। হ্যাঁ, ভক্তিকে করো চন্দ্রমা, মনকে করো তুলসী, বিবেকের ধূপ, প্রেমের ফুল, মনের মালা, নয়নের জল, এই দিয়ে যদি কেউ জীবনে একবার কায়ো মনোবাক্যে আপ্লুত চিত্তে হৃদয়কে বিগলিত করে বাহ্যিক চিন্তা চেতনা দূর করে আমার ভগবানকে একবার পূজা দিতে পারে, এটা আমার কথা না। ভগবান বলেছে শাস্ত্রে, একবার নিজের নাম যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। নাম একবার নিলে যদি আপনার জীবনে কিছু না লাগে, জীবনে একবার পূজা দিলেও আর কিছু লাগবে। তাই মাগো, আপনাদের চরণে অনুরোধ করে বলি, সারা জীবন ভাগবত কথা শুনতে পারবেন, কিন্তু ভাগবতের কথাটাকে যদি হৃদয়ে ধারণ করতে না পারেন, আর ধারণীকৃত কথা মতো যদি আপনি চলতে না পারেন, সারা জীবন পাঠ শুনেও লাভ হবে। একটা আজকের এই কথাটা আপনারা যদি মানেন, আপনাদের প্রত্যেকের জীবনে কল্যাণ আসবে। এত উপাচার লাগে না মা গোবিন্দের পূজায়, কিচ্ছু লাগে না। তাই এই হরিনাম চেতরূপ দর্পণকে মার্জনা করে, সাধু সঙ্গ চেতরূপ দর্পণকে মার্জনা করে, এই হরিনাম হবে আপনার ভগবানের পরি, এই সাধু সঙ্গ হবে ভগবানের পরি। এই চারটা জিনিসকে, দুইটা বৃহৎ জিনিস পেতে হলে এই দুইটা কর্ম করলে আর জীবনে কিছু লাগবে না। তাই আপনাদের চরণে নিবেদন করব, এবার ভক্তি ভক্ত। এবার আমরা প্রত্যেকে কিন্তু ভক্ত, আমাদের প্রত্যেকের মাঝে ভক্তি কম বেশ আছে, কিন্তু কোন প্রকার ভক্তি করলে যে আমরা গোবিন্দের কৃপা পাবো সেদিকে আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে। তাই ভাগবত বলছে, ভাগবত শাস্ত্র মর্ম নববিধা ভক্তি ধর্ম সদাই করিব সুসেবন, অন্ন দেবাশ্রয়ে নাই তোমারে কহিল ভাই, এই ভক্তি কর্ম কারণ। গ্যাসে ক্ষতি করে। এই ভাগবত বলছে ভক্তি কয়টা? আমাদের এখানে আমরা যারা আছি, আমাদের জীবনের যেমন চারটা স্তর, কি বাল্য, পৌগণ্ড, কৈশোর, বাল্য, পৌগণ্ড, কৈশোর, যৌবন, বার্ধক্য, কয়টা? পাঁচটা পর্যায়। বাল্য, পৌগণ্ড, কৈশোর, যৌবন, বার্ধক্য। কিন্তু ভজনের ক্ষেত্রেও আমাদের প্রতিটা মানুষের চারটা ভাগ। কি? একটা হলো গৃহস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচর্য, সন্ন্যাস। আবার এই কথাটাই কিন্তু বলা হয় স্থূল, প্রবর্ত, সাধক, সিদ্ধি। যতক্ষণ পর্যন্ত আমরা স্থূল মার্গে থাকবো ততক্ষণ গৃহস্থ আশ্রয়। তারপরে যখন বানপ্রস্থে চলে যাব প্রবর্তন, যখন সাধকে চলে যাব তখন ব্রহ্মচর্য, যখন সিদ্ধিতে চলে যাবেন তখন হয়ে যাবে সন্ন্যাস। তাইলে ধাপ চারটা, এই চারটা ধাপে কিন্তু ভক্তির আবার বিভাজন আছে। যেমন আমরা স্থূল মার্গে গৃহস্থ আশ্রমে
যতক্ষণ থাকবো ততক্ষণ ভক্তি হলো 64 প্রকার, মানে ভগবানকে পাওয়ার 64 রাস্তা। এই 64 রাস্তায় আপনাকে যেতে হবে। একদম শেষ রাস্তাটা হলো, সর্বপ্রথম হলো গুরু পদাশ্রয় দীক্ষা, আর শেষ হলো একাদশ উপবাস। এই 64 প্রকারের স্থূল মার্গে গৃহস্থ আশ্রমে প্রথম হলো একাদশ, প্রথম হলো গুরু পদাশ্রয় দীক্ষা, আর শেষ হলো একাদশ উপবাস। একাদশ উপবাস করেন তো আপনারা নাকি? একাদশী দিন ১,৫০০ খরচ, অন্যদিন 500 হলে চলে, এমন একাদশী করবেন না। আপনি ভাত খাবেন না, কিন্তু এমন কিছু খাওয়া খাবেন যাতে করে ভাতের চেয়ে অনেক অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে না। একাদশী উপবাস, একাদশ ইন্দ্রিয়কে সংযত করে হরির নিকট বসত করার নাম একাদশী উপবাস। শুধু না খেয়ে থাকা না। ওমা, একাদশী কেন দ্বাদশী বলতে পারতো না? একাদশী শব্দটা কেন আসলো? আমাদের দেহে কয়টা ইন্দ্রিয়? 10টা। এই 10টা ইন্দ্রিয়কে পরিচালনা করে কে? মন। তাই বলছে মন হলো এই 10 ইন্দ্রিয়কে পরিচালনা করার রাজা, আর বাকিটি হলো প্রজা। তাই একাদশ ইন্দ্রিয়কে সংযত করে হরির নিকট বসত করার নাম হলো একাদশী উপবাস। উপ শব্দের নিকটে, বাস শব্দে বসত করা। কার কাছে? হরির নিকটে বসত করা। যারাধে আর যদি একাদশী করে হরির নিকটে বসত না করে বেশি বেশি খাই, তাহলে একাদশী থেকেও লাভ নেই। রাগ করে একাদশী করবেন সংযত করার জন্য। আর যারা খাই না আমরা একাদশী দিনে, আরো সংযত না, আরো তেজ বাহির বাড়ে। কারণ একটা আঙুল ফলের মধ্যে যে ভিটামিন আছে আপনার 1 গ্লাস ভাতের মধ্যে তা নাই, ঠিক না বাবা? তাহলে একাদশী দিন আমরা যা খাই ইন্দ্রিয় তেজ আর বাড়ে, গুণ বেড়ে যায়। তা আমরা ইন্দ্রিয়কে সংযত করার জন্য বলছে, সংযত করতে হবে। জয়রাধে। তাই সর্বপ্রথম হলো চতুর্থাঙ্গ ভক্তিতে স্থূল মার্গে প্রথম গুরু পদাশ্রয় দীক্ষা, আর শেষ হলো একাদশ উপবাস। আচ্ছা, একটু এদিকে যাই। এই দীক্ষা পাই আমরা কি করি? দীক্ষা যে পাই, দীক্ষা শব্দের অর্থ আমরা দীক্ষা পাইছি, দীক্ষা পেয়েছি, কিন্তু যদি বলি বাবা সূর্য প্রণাম করতে একটু বলেন তো, বলে বাবা মন্ত্র জানি না, তবে সূর্যের দিকে মুখ করে নমস্কার করি। বলো, দীক্ষা তো নিত্য কর্ম। যে কর্ম করিলে নিত্য নৈমিত্তিক পাপ রাশি ক্ষয় হয়ে হৃদয়ে দিব্য জ্ঞানের আলো প্রকাশ পায়, তাহাই দীক্ষা। কি করব? যে কর্ম করিলে নিত্য নৈমিত্তিক পাপ রাশি ক্ষয় হয়ে হৃদয়ে দিব্য জ্ঞানের আলো প্রকাশ পায়, তাহাই দীক্ষা। তবে দীক্ষা পেলাম আমি নিত্য নৈমিত্তিক কর্ম। বলে বাবা সূর্য প্রণাম করেন? বলে হ্যাঁ গোসাই করি। কেন বলেন তো মন্ত্র? বলে বাবা মন্ত্র জানি না। বাবা মন্ত্র শব্দের অর্থ কি? মন্ত্র যাহা আমার মনকে তরিয়ে নেয়, আমার মনকে তরিয়ে নেয়, তার নাম মন্ত্র। মন্ত্র ছাড়া আপনি যাহা কিছু করবেন সেটা কিন্তু গোবিন্দ গ্রহণ করবে না। তাই সূর্য প্রণাম সবাই করেন তো? ভূমি প্রণাম? বলে ভূমি প্রণাম করতে পারি না বাবা, 6 তলায় থাকি, মাটি পাই। ভূমি প্রণাম হচ্ছে না। যারা যাই হোক, তারপর আপনাকে ভূমি প্রণাম করতে হবে। কারণ যেই ভূমিতে আপনার জন্ম, যেই ভূমির ফসল খেয়ে আপনি বাঁচতেছেন, যেই ভূমির উপরে আপনি কত অত্যাচার নির্বিচার করতেছেন, সেই ভূমিকে প্রণাম করতে হবে। সূর্য প্রণাম, এই তুলসী প্রণাম করেন তো? কারণ কি জানেন? এই তুলসীর মতো সাধিকা নাই পৃথিবীর বুকে আর দ্বিতীয় কেউ নাই। গোবিন্দকে পেতে হলে আগে তুলসীর কৃপা হতে হবে।
কারণ এই তুলসী 1,00,000 বছর সাধনা করেছে, 1,00,000। অন্য কোন নারী এই জীবন জগতে কেউ 1,00,000 বছর সাধন করে নাই, একমাত্র গোবিন্দকে পাওয়ার জন্য 1,00,000 বছর সাধনা করেছে। 20,000 বছর সাধনা করেছে গাছের ফলকে, শুধু ফল, ফলাহারে 20,000। তারপরে 30,000 বছর সাধনা করেছে গাছের পাতা খেয়ে, আর গাছের মূল খেয়ে, আর জল খেয়ে। তিনটা, গাছের ফল, গাছের মূল এবং পুকুরের জল। এই 30,000 বছর। আর 40,000 বছর সাধনা করেছে শুধু বাতাস খেয়ে। আর 10,000 বছর সাধনা করেছে ওই প্রাণায়াম যুগে যে টান দিয়েছে উপরে, ওই টানের মধ্যে রয়ে গেছে, আর নামে না। সেই সাধিকা নারী তুলসী। তুলসীর কৃপা না হলে ভগবানের কৃপা হবে না। তো তুলসী প্রণাম করেন তো? দেখেন, এখন দেখবেন তুলসী প্রণাম করে কিন্তু 100 জনের মধ্যে মনে হয় যে কমপক্ষে 40 জন সঠিক মন্ত্র বলে না। তাই আমি অনুরোধ করব, ওই যে গুরু পদশ্রী দীক্ষার ঘরে গেলেন, দীক্ষা গুরুর কাছ থেকে এই মন্ত্রগুলো জেনে নেবেন। কারণ মন্ত্রে তড়িয়ে নিবে কার কাছে? গোবিন্দের চরণ। তাই মন্ত্রের প্রয়োজন আছে। তারপরে আপনি তুলসী স্নান, গঙ্গা আহ্বান, তীর্থ আহ্বান, আচমন, নিবেদন, এগুলো আপনাদেরকে করতেই হবে, এগুলো করে যাবেন। জড়াতে তারপরে একাদশী করবেন। এইবার পবতে বানপ্রস্থে যখন আপনি চলে গেলেন, সাধনাতে একটু উন্নতি লাভ হলো। সেখানে যাওয়ার পর বলছে কি, তুমি এতদিন 64 রাস্তায় আমাকে ডেকেছো, এখন তুমি 9টা রাস্তায় আমাকে ডাকলেই হয়ে যাবে। কি সর্বপ্রথম কি বলছে? ভাগবত শাস্ত্র মর্ম নববিধা ভক্তি ধর্ম সদাই করিব সুসেবন, অন্য দেবাশ্রয়ে নাই তোমাকে কহিল ভাই, এই ধর্ম পরম কারণ। কয়টা ভক্তি? 9টা। এই 9টা ভক্তির প্রথম ভক্তিটা কি? শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন অর্জন বন্ধন দাস্য সাক্ষ্য আত্মনিবেদন। এই 9টা। এই 9টা ভক্তি, যে কোনো একটা ভক্তিকে যদি কোন ভক্ত আশ্রয় নিতে পারে, তবে হ্যাঁ, ভক্তির আবার আশ্রয় নিতে হবে। আশ্রয় কয়টা? আশ্রয় 5টা। নামাশ্রয়, মন্ত্রাশ্রয়, ভাবাশ্রয়, প্রেমাশ্রয়, রসাশ্রয়, এগুলো জানতে হবে। ভক্তি যেমন 9টা, আশ্রয় হলো 5টা। আবার ভাব কয়টা? ভাব আবার ভাবও 5টা। কি? শান্ত ভাব, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। এই যে হরিনাম করি 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 করতেছি শুধু, কিন্তু এদিকে লক্ষ্য হবে না বাবা। কেন লাভ হবে না? আপনি যদি মিষ্টান্ন পাক করেন, শুধু বাজার থেকে দুধ চিনি দিলে আতর চাল দিয়ে মিশ্রণ, তাও হয় না বাবা? পায়েস হয়তো, কিন্তু ওই পায়েসটার সাথে যদি একটু এলাচি দেন, ওই পায়েসটার সাথে একটা তেজপত্র দেন, ওই পায়েসটার সাথে যদি একটু কাপুর দেন, ওই পায়েসটার সাথে যদি কয়েকটা কিশমিশ দেন, তখন পায়েসের স্বাদ ওই বাড়িতে রান্না করলে এই বাড়ি থেকে খেতে ইচ্ছা করবে। তাই ওই হরিনামটাকে পরিপুষ্ট করার জন্য আপনার ওই আশ্রয়গুলা, ভাবগুলা, ভক্তির প্রকারান্তরগুলা হৃদয়ে ধারণ করে যখন হরিনাম নিবে, তখন এই নামে নামে নেমে এসে আপনার ঈদ মন্দিরে দর্শন দেবে। এবার এই সাধকদের প্রবর্তে গেলেন 9টা ভক্তি। এই শ্রবণ করে পেয়েছে রাজা পরীক্ষিত। দেখেন, এই শ্রবণ করতে পেরে শুধু সে ব্রহ্ম শাপাগ্রস্ত ছিল, ওই ব্রহ্ম শাপ থেকে মুক্তি লাভ করে গোবিন্দের চরণ পেয়ে গেল। শুধু শ্রবণে রাজা পরীক্ষিত, অর্জনে কীর্তনে সুখদেব গোস্বামী, স্মরণে প্রহ্লাদ, অর্জনে পৃথুরাজ, বন্ধনে অক্রুর, আর পাদ সেবনে লক্ষ্মী, আর সবকে কে ব্রজের সখা বলে অর্জুন, দাসে হনুমান, আর আত্মনিবেদনে বলিরাজ। ও মা, একদিকে একটু যাই। মা, আপনারা কি গোবিন্দকে পেতে চান নাকি চান না? এই মায়েরা চান তো?
জানতো আপনারা কিন্তু লক্ষ্মী অংশীদার। লক্ষ্মী কার সেবা করছে? পাদ সেবনে, অর্থাৎ শুধু চরণ সেবা করছে। শুধু চরণ সেবা করে লক্ষ্মী নারায়ণকে খুশি করছে এবং তার কৃপা লাভ করছে। এবার আপনাদের নারায়ণ আছে তো? হ্যাঁ আছে। আপনারা কি নারায়ণের পদসেবা করেন? করেন তো? করেন তো? নাকি বলেন সারাদিন কাজ করেছি, ঘর গুছিয়েছি, রান্না করেছি, সন্তান তোমার লালন পালন করেছি, এখন আর পায়ের ব্যথা টিকতে পারি না, যদি পারো একটু পারো ঠিক পাবে হয়তো। ওমা ওমা আপনাদের কি বলি, সতীর প্রতি অক্ষয় মূর্তি হয় না ধ্বংস কোনো কালে। গোবিন্দকে পেতে হলে পতির পূজা করো আগে। পতি যদি হয় গো রুষ্ট, এই গোবিন্দ তাতে না হয় দুষ্ট। এই পতিতে সেই গোবিন্দ বুঝলে পাবি ধরা তোলে। আপনাদের স্বামী কয়জন গো? কয়জন? যদি বলি ও গুসাই এমন কথা কইলে, যদি একজন স্বামী চাই আরেকজনের কাছে যাই, তাইলে না আঙ্গরে কইব দ্বিচারিণী কুলটা ভ্রষ্টা, বলবে না আপনি কি কইতাছেন, কি পাঠ করেন? ও গো মা, কথা মন দিয়ে শোনো গো মা, তোমাদের প্রত্যেকের একটা স্বামী হলো যাকে নাকি তোমার বাবা মা ঠাকুর পুরীর দ্বারা নির্ধারিত করে লাল সুতা বেঁধে যার হাতে অর্পণ করেছে সে তোমার স্বামী। আর জগৎ স্বামী অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ। প্রত্যেকটা নারীর দুইজন স্বামী, একটা হলো ইহজগতের স্বামী, একটা হলো পরজগতের স্বামী। তুই চাইলে আবার এই স্বামীর সেবা বাদ দিয়ে যদি জগৎ স্বামীর সেবা করেন, তাহলে একটু তাড়াতাড়ি গোবিন্দের পাবো। দরকার না তুমি বয়ে খাও, আমি হরি সেবা চাই। এমন কিছু কন যে তুমি ঘরে থাকো, আমি পাঠ শুনতে যাই, এমন করেন? কেউ আসছেন আজকে ঘরে তালা দিয়ে আইসা বসছেন, বাবা অফিস করে এসে দেখি ঘরের মধ্যে তালা দেওয়া, এখন খাইতে পারে না। পাশের ঘরে বৌদিকে জিজ্ঞাসা করছে, ও দিদি আমার ঘরে ট্রেনে কই? আমি পাঠ শুনতে গেছে, সারাদিন কাজ করলাম, এখন খাইতে গেছি, খাইতে আইছি, খাওয়ার নাই। আসলে কি বাবা রাগ করবে না? করবে তো। তাই আপনাদের অনুরোধ করবো, বাবার বাক্য ছাড়া একটা পাও বাড়াবেন না। কারণ গোবিন্দকে পেতে হলে এই জাগতিক জগতের পতিকে নারায়ণ রূপে যদি তার পদসেবা করতে পারেন, তার কৃপার বলেই ওই জগৎপতি গোবিন্দকে লাভ করতে পারবে। এবার সাধক দেশে যখন যাবেন ব্রহ্মচর্যে, তখন ভক্তি কয়টা? 5টা। কি? সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন। কয়টা ভক্তি? 5টা। সর্বপ্রথম সাধু সঙ্গ। কোন সাধু? বলে বাবা প্রতিদিন তো সাধু সঙ্গ করি। বলে ও ভাগ্য, তোমার মধ্যে একজন সাধু আছে, ওই সাধুর সঙ্গ যদি এই সাধুর সঙ্গ করতে করতে ওই সাধুর সন্ধান পেয়ে ওই সাধুর সঙ্গ না করো, তাহলে সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, ও তোর পূর্বের স্বভাব দূরে যাবে না। তাই ওই সাধুটাকে, আপনার দেহের মধ্যে সাধু আছে একজনকে, মন হলো সাধু, জ্ঞান হলো গুরু। জ্ঞানে মনে যতক্ষণ পর্যন্ত এক করে তার সঙ্গ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত গোবিন্দের পূর্ণ বিবাহ হবে। নাম কীর্তন কোন নাম? হরে নামে হরে নামে হরে নামে কেবলম বলো নাচতে 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 গতির না। এই নাম, এই নাম, এই নাম হরিনাম, হরিনাম। আপনাদের চরণে অনুরোধ করব, হরিনাম দিয়ে আপনার জীবন শুরু হবে। কিন্তু যখন গুরুর চরণে আশ্রিত হয়ে যাবেন, তখন গুরু আপনাকে যেই নাম দিয়েছে ওই নামের আশ্রয়ে আপনাকে যেতে হবে। প্রমাণ নেই। ধ্রুবের কথা জানেন তো? ধ্রুব মাহাত্ম 5 বছরে ভগবানকে পাওয়ার জন্য বনে চলে গেলেন। শেষ পর্যন্ত কি বলে ডাকতো? পদ্মপলাশ লোচন হরি, পদ্মপলাশ লোচন হরি বলে ডাকতো।
কিন্তু ডাকাডাকির বড় ভগবান আসে না। এবার নারদ গিয়ে ভগবানকে বললো, ও প্রভু তুমি কত নির্দয় গো, এই 5 বছরের শিশু বাচ্চাটা তোমাকে পাওয়ার জন্য এইভাবে কাঁদতেছে, তুমি একটু দেখা দিতে পারো না? বলে নারদ, সে এখন পর্যন্ত গুরুর আশ্রয়ে যায় নাই, যার কারণে গুরুর কৃপা না হওয়া পর্যন্ত আমি ভগবানও তাকে দর্শন দিতে পারিব না। তাই তাহলে কি করা, যাও তুমি গিয়ে তাকে কৃপা মন্ত্র দান করো। যখন ধ্রুবকে আইসা সে নারদ মুনি কৃপা দান করলেন, এবার যাবার বেলায় ওই ছোট্ট শিশু বুকে জড়িয়ে বলছে, গুরুদেব আমি তো এতদিন পদ্ম পলাশ লোচন হরি বলে আমার দাদাকে দেখেছি, এখন আমি কোন নামে ডাকবো? সেদিন বলেছিল, আমি তোমার কর্ণে যেই নাম অর্পণ করেছি এই নামে ডাকিলেই তোমার পদ্ম পলাশ লোচন হরি দাদা এসে মন্ত্রাশ্রয়। কোন মন্ত্রের আশ্রয় নিব? কোন মন্ত্র? বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কামবীজ কাম গায়ত্রী যার উপাসন, কামবীজে কাম ধ্বংস হয় সর্বকাল, মাধুর্য সাধন মন্ত্র কামবীজ সার। বীজ পেলেন বীজের গায়ত্রী যখন আপনি জপ করবেন, এই গায়ত্রী মন্ত্র জপ করে যত প্রকার কর্ম আছে সকল প্রকার কর্ম করিলেও শুভাশুভ ফল আপনি পেয়ে যাবেন। অনুমোদনের কথা বললাম, অপ্রাকৃত। তাই অপ্রাকৃতির বিপরীতে প্রাকৃত মদন আছে না? মদন বলতে কাম, মদন বলতে কাম। যে কাম কামনার বশীভূত হয়ে আমরা প্রতিনিয়ত ধ্বংসের পথে যাচ্ছি, সেই কামটা একটা হলো প্রাকৃত জগতের আনন্দ সম্ভব, আরেকটা হলো অপ্রাকৃত ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ দেওয়ার নিমিত্তে যা করা হয় তা হলো অপ্রাকৃত। আর এই অপ্রাকৃত নবীর মতন কৃষ্ণকে পেতে হলে একমাত্র গায়ত্রী মন্ত্র জপ ছাড়া দ্বিতীয় কোনো মন্ত্রের দ্বারায় পাইবেন না। এবার ভাবাশ্রয় ভাব, গুরুর স্বভাবে স্বভাব। আপনি যখন গুরুর কাছ থেকে কৃপা পেলেন, আপনি ভাবতে হবে আমি যে গুরুর নামে নিবেদন করি, গুরু কি সেবা করে কি সেবা করে, আমি এমন কিছু দিয়ে গুরুকে নিবেদন করব না যাহা দিলে আমার গুরু আমার প্রতি অপ্রসন্ন হবে। সেই দিক বিবেচনা করতে হবে। নিবেদন করলে হবে না। নিবেদন মানে অর্পণ। কাকে অর্পণ? গুরুকে। গুরুকে দিবেন, গুরু যাহা নেয় তাহা দিবেন, গুরু যাহা নেয় না তা দিয়ে যদি গুরুকে অর্পণ করে, গুরুকে সেবা নেবে আপনার প্রতি খুশি হবে নাকি আপনাকে আর অভিশাপ দেবে? এদিকে লক্ষ্য রাখতে হবে। এবার ভাব, আমরা বলি না গুরু তোমার অভয় চরণ পারের বেলায় দিবে কিনা, এই বেলায় না দিলে চরণ শেষ বেলায় বঞ্চিত করুন। চরণ পাওয়ার জন্য সবাই তো আশা, কিন্তু বাবা গুরুর চরণ পেতে হলে গুরুর আচরণ আগে ধরতে হবে। গুরুর আচরণ যখন আপনি ধরে নেবেন তখন গুরুর চরণ দেওয়ার জন্য আপনি বলতে হবে না গুরুর সার্বক্ষণিক শিষ্যকে চরণ দেওয়ার জন্য তৈরি। কাকে? যার আচরণ ভালো। এবার বলছে প্রেমাশ্রয়। এই প্রেম বস্তুটা কিন্তু দুর্লভ, কারণ এই জগতে আপনি কোটি কোটি টাকা নিয়ে যদি ঘুরেন প্রেম পাবেন না। প্রেম আছে কার কাছে? মাত্র 2 জনের কাছে। তারা যদি কৃপা করে কাউকে প্রেম না দেয় তাহলে প্রেম পাওয়ার ব্যবস্থা নেই। কার কাছে? একজন হলো গুরুর কাছে, একজন হলো অনাথের গোবিন্দ কৃষ্ণের কাছে। এই বর্তমানে প্রেম আছে কার কাছে? হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে না। গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে প্রেম নাই। প্রেমের খনি হলো নিত্যানন্দ। ভরগাছে নিতাই পায়, নিতাই পেলে গৌর পাবি, গৌর পেলে ব্রজে যাবি, ব্রজে গেলে কৃষ্ণ পাবি। একমাত্র প্রেমের ঠাকুর নিত্যানন্দ। নিত্য যিনি দয়ানন্দ, তার সাথে যার হয় সম্বন্ধ, দেয় বস্তা করে তাই নিত্য আনন্দ দাতা সেই নিত্যানন্দের সহিত কিভাবে সম্বন্ধ করতে যারা পারছে তারই প্রেম পায়।
এবার প্রেমাস্র রসাস্র, ওই রসাস্রের ব্যাখ্যা দেওয়া যাবে না। যে রস খেলে একবার জীবনে আর ভুলবেন না, সে রস উন্নত উজ্জ্বল রসায়ন ভক্তি শ্রেয়। চৈতন্য চরিতামৃতে বন্ধনাতে বলছে উন্নত উজ্জ্বল রসায়ন ভক্তি শ্রেয়। যে রস পান করলে জীবনে আর আপনি কোনো কিছু খেতে ভালোবাসবেন না, শুধু এই রসের প্রতি আপনার মন ধাবিত হবে। সেই রস একমাত্র গুরু কৃপা ব্যতিরেকে পৃথিবীর অন্য কেউ প্রদান করিতে পারিবে না। তাই এর নাম আশ্রয়। এই নামের প্রতি আশ্রয় নিয়েছিল কে জানেন বাবা? একমাত্র ভক্ত প্রহ্লাদ। আপনারা জানেন প্রহ্লাদের মা হলো কায়াতু, দৈত্য কন্যা। আর প্রহ্লাদের বাবা হলেন হিরণ্যকশিপু দৈত্য। আচ্ছা মা, এই দৈত্যের ঘরে কৃষ্ণ ভক্ত হয় কেমন করে গো? প্রশ্ন আসতে পারে না? আপনারা আমরা গ্রামীণ একটা ভাষা বলিনি কি জানেন বাবা? যে আরে বেটা বোরাক বাস লাগাইলে বোরাক বাসিব, মুলি গাছ লাগাইলে মুলি বাসিব, বাংলা গাছ লাগাইলে বাংলা বাসিব। কিন্তু দৈত্যের ঘরে প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত হলো কি করে? একটা কথা খেয়াল করবেন, যদিও এই কয়াদু দৈত্য কন্যা, কিন্তু প্রহ্লাদ যখন তার গর্ভে আসলো, আসার পর থেকে সে নিজে ওই দেবর্ষি নারদকে ডেকে ডেকে তার বদনস্থ কৃষ্ণ কথা সে শ্রবণ করত। কে? কয়াদু। ওই কয়াদুর গর্ভে প্রহ্লাদ থেকে ওই কৃষ্ণ কথা শ্রবণ করে করে গর্ভের সন্তান ও কৃষ্ণ ভক্ত বৈষ্ণব হয়ে গেল। কিন্তু বলে কেন বললাম? এখন কিন্তু কিছু গুসাইরা, কিছু বৈষ্ণবেরা, কিছু পণ্ডিতেরা বিধান দেয়, ওগো তোমার বউ কয় মাস, কয় 5 মাস চাইও, আর কিন্তু গোবিন্দের পূজা যেমন ঠাকুরের পূজা না দেয়, গীতা গ্রন্থ দিও না। গীতা গ্রন্থ পাঠ করতে পারবে না, ঠাকুর পূজা দিতে পারবে না যদি 5 মাসে পঞ্চহত্যা দান করে। এটা কি আপনাদের এখানে হয়? হয়তো ভাই আমি যারা আপনাদেরকে বলবো না, যারা এই উপদেশগুলো দেয় যে 5 মাস হওয়ার পরে সে পাঠ করতে পারবে না, ঠাকুর পূজা দিতে পারবে না, আমি ওই বাবাদেরকে বলবো আপনি নিজে মরলেন, আরেকজনকে মরে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিলেন। কিন্তু আপনার ধর্ম তো তা না। আপনার ধর্ম হলো আপনি মরে যান কিন্তু আরেকজন যাতে গোবিন্দকে পায়, এটা হল ধর্ম মানুষের। তাই আমি আপনাদের জন্য অনুরোধ করে বলবো, আজ থেকে যারা গর্ভবতী মা তারা প্রতিদিন গীতা পাঠ করবেন, প্রতিদিন গোবিন্দের পূজা করবেন, আর 2 চোখ ভরে ভগবানের কাছে বলবেন হে প্রভু ছেলে দাও মেয়ে দাও, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু সে যেন কৃষ্ণ ভক্ত হয়। প্রত্যেকটা মা গোবিন্দের কাছে বলবেন, কাঁদবেন যে হে গোবিন্দ ছেলে দাও মেয়ে দাও, তাতে দুঃখ নাই, কিন্তু সে যেন কৃষ্ণ ভক্ত হয়। কেন হয়? মানো কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য আমরা কেউ কাঁদি না, কিন্তু যারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, নরকের অসহ্য যন্ত্রণা ভোগ করতেছে, তারা বারবার প্রভুর কাছে দুহাত ভরে প্রার্থনা করতেছে, হে প্রভু আমার বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান হতো, আর ওই কৃষ্ণ ভক্ত সন্তানের কারণে আমরা নরকের যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে তোমার চরণে প্রার্থনা। তাই ওই কুসংস্কারগুলো থেকে মুক্তি লাভ করুন, প্রত্যেকে গীতা পাঠ করবেন। আমি বললাম সবাই তো শুনলো, যদি প্রতিবাদ করার মতো কেউ থাকেন প্রতিবাদ এই মুহূর্তে করেন, আমার কোন আপত্তি থাকবে না। প্রতিবাদ যদি বলেন, যারা বলেন যে করা যাবে না, তারা কারা আসে, তারপরও আমি বলবো এই ভুলটুকু করবেন না। দেখেন আরেকটা সিদ্ধান্ত দিই, এই যে ভাগবত রচনা করলো কে বাবা? ব্যাসদেব। এই ব্যাসদেব তো তার গুরু নারদের কৃপায় ভাগবত পাইল। নারদ ভাগবত দিল কাকে? ব্যাসদেবকে। ব্যাসদেব দিল কাকে? সুখদেবকে। কিভাবে এটা আমরা বলি না? সুখদেবকে। আচ্ছা বাবা, সুখদেবের যে আবির্ভাবটা একটু শুনি। 16 বছর পর্যন্ত সুখদেব মায়ের গর্ভে, সে জগতে যাবে না।
গেলে মায়ার জন্য হয়ে পড়ে এবং ভগবানকে ভুলে যাবে। শেষ পর্যন্ত যখন রাজা পরীক্ষিত ব্রহ্মশাখাগ্রস্ত হলেন, এবার ভগবান নিজে সুখদেবকে জগতের বুকে আনার জন্য কার মধ্যে প্রেরণা দিলেন? ভেষদেবের মধ্যে। ভেষদেব গিয়ে বলতেছে, হে পুত্র, এই মুহূর্তে তুমি যদি ধরার বুকে না যাও তাহলে তুমি মাতৃহত্যা মহাপাপী হবে। তোমার মা যে কষ্ট পাচ্ছে, তোমার মার যন্ত্রণা আর আমার ভালো লাগে না, তুমি তোমার মাকে মুক্ত করে দাও। এবার সুখদেব গর্ভের ভিতরে থেকে বলছে, হে বাবা, আমি যেতে পারি, তবে যেই দ্বার দিয়ে যাব ওই দ্বারটাকে তুমি মায়া মুক্ত করে দাও, যাতে মায়া আমাকে স্পর্শ করতে না পারে। সেদিন ভেষদেব বলেছিল, যাও পুত্র, মায়া মুক্ত করে দিলাম। পুত্র গর্ভের ভিতর থেকে বলছে, হে বাবা, তুমি মায়া মুক্ত করার কে? তুমি নিজেই তো মায়াতে যুক্ত। কারণ একটু আগে তুমি বলেছো তোমার মা মরে যাবে, যে আমার মা তোমার সহধর্মিণী, তার জন্য তোমার কষ্ট হচ্ছে, তুমি নিজেই তো মায়া আবৃত্ত, তাহলে তুমি মায়া মুক্ত করবে কি করে? বলে তাহলে মায়া মুক্ত করতে পারবে কে? বলে একমাত্র আমাদের গোবিন্দ নিজেই পারে এই জগৎ থেকে সকলকে মায়া মুক্ত করে দিতে। তাকে ডাকো। এবার ভগবান শ্রীকৃষ্ণ নিজে এসে বলছে, আসো। কিন্তু সুখদেব দেখতেছে ভগবান আসছে, কিন্তু ভেষদেব দেখে না। এবার সে ভগবান নিজে এসে ওই দ্বার উন্মুক্ত করে দিলেন, আর ওই দ্বার দিয়ে এসেই তিনি চলে গেলেন কোথায়? সেই ৬০,০০০ মুনির সমাবেশে নৈমিষারণ্যে। এবার বলেন তো, এই ভাগবত এই ভেষদেব দিল কখন? কি বলে প্রশ্ন আছে না? দিল কখন? কারণ আপনাকে একটা মানুষ যদি শিক্ষে ভর্তি হয়, ৫ বছর পড়ার পর কিন্তু সে মেট্রিক পাসের একটা সার্টিফিকেট পায়, কিন্তু সে তো একদিনও পিতার কাছে বসলো না, কিন্তু ভাগবত সে কিভাবে নিল? প্রমাণ। যারা এই ধরনের অশাস্ত্র ব্যাখ্যা দেয় তাদেরকে বলি, এই ভেষদেব প্রতিদিন গর্ভের সুখদেব আর তার মা সুতিকা দেবী, মানে ভেষদেবের স্ত্রী সুতিকা দেবীকে সামনে রেখে প্রতিদিন ভাগবত পাঠ করতেন। আর ওই ভাগবত অমৃতময় কথা ওই সুখদেব ঋষি মায়ের গর্ভে থেকে বসে বসে শুনতেন। ওই শুনে 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 শুনেই আজকে সমস্ত ভাগবতটা তিনি নিজের আয়ত্ত করে ফেলেছেন। এরপরেও যদি আমরা বলি তুমি গীতা পাঠ করো না, গোবিন্দ পূজা দিও না, এটা কি আসলে যৌক্তিক না অযৌক্তিক? তারা কি ধ্বংস করতেছে না আমাদেরকে ধর্মের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে? তাই অনুরোধ করো। এবার তারপরে আসলো কি? এই নামের আশ্রয় প্রহ্লাদ নিয়েছে। দেখি, প্রহ্লাদ সার্বক্ষণিক হরিনাম কীর্তন করে, কিন্তু তার বাবা শত্রু। এই শত্রু হওয়ার ভীষণ কারণ আছে। কি কারণ? এই হিরণ্যকশিপের আরেকজন ভাই ছিল হিরণ্যাক্ষ। এই হিরণ্যাক্ষকে এই ভগবান শ্রীকৃষ্ণ শুকর রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে মারলো। মারার পর থেকে ভগবানকে বলছে, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে নিধন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত ভাতৃর সুখের জ্বালা আমার নিবারিত হবে না। তাই সার্বক্ষণিক ভগবানকে নিন্দা করছে আর তাকে মারার জন্য চেষ্টা করছে। এবার প্রহ্লাদকে কৃষ্ণ নাম করে, আর প্রহ্লাদের কৃষ্ণ নাম শ্রবণ করে না একেবারে সে অতিষ্ঠ। কারণ যে শত্রুর নাম যদি কেউ আপনার কানের কাছে এসে বলে, আপনি কি তাকে আদর করবেন না থাপ্পড় দিবেন? থাপ্পড় দিবেন। তাই প্রহ্লাদ যতই কৃষ্ণ কৃষ্ণ বলে, কিন্তু হিরণ্যকশিপু এই নামটা শুনতেই পারছে না। তাই তার একজন গুরু সন্ডক ঋষি, সন্ডক ঋষিকে ডাক দিয়ে বললেন, গুরুদেব, আপনি একটা কাজ করেন, আপনি যদি কোনো না কোনো ভাবে এই প্রহ্লাদের বদন থেকে হরি নামটা ভুলাতে পারেন, তাহলে আমি 1,00,000 স্বর্ণ মুদ্রা আপনাকে দান করব। এবার সন্ডক ঋষি মনে মনে ভাবছে, সারা জীবন রোজগার করে তো একটা
স্বর্ণ মুদ্রা জোগাড় করতে পারলাম না, আর প্রহ্লাদের বদন থেকে যদি হরিনাম ভোলাতে পারি, তাহলে যদি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পাই, এই স্বর্ণ মুদ্রা দিয়ে গাড়ি বাড়ি সব কিছু করতে পারবো, সারা জীবন আরাম করে থাকতে পারবো। ঠিক আছে, আমি পারবো। তাহলে যান। গধূলি লগ্ন গিয়ে বলছে প্রহ্লাদ, হ্যাঁ আগে গুরুদেব, আমি তোমার কি হই? বলে আপনি আমার গুরুদেব। বলছে প্রহ্লাদ, আমি যে তোমার গুরু, গুরুর কাছ থেকে কিছু পাওয়ার পর কিন্তু গুরুকে কিছু দক্ষিণা দিতে হয়। এই পর্যন্ত কিন্তু তুমি কোনো দক্ষিণা আমাকে দাও। তাই প্রহ্লাদ বলছে, গুরুদেব আপনি আমার গুরুদেব, আপনি যাহা চাইবেন তাহা আমি অকাতরে আপনাকে দান করব, কারণ গুরুকে দান করা একান্ত কর্তব্য। আপনি বলুন কি চান। বলে উঠলেন, প্রহ্লাদ তুমি আজ থেকে আর এই কৃষ্ণ নাম বদলে নিতে পারবে। যখন এই প্রহ্লাদকে এই কঠিন বাক্য দিয়ে দিলেন, প্রহ্লাদ 2 নয়নে বুকে ভাসিয়ে গুরুর চরণে প্রণিপাত হয়ে বলেছিল, হে গুরুদেব, আমি বলেছি আপনাকে দেব, আমি সত্যি দেব, তবে গুরুদেব আপনার কাছে আমার একটা নিবেদন। অদ্য রজনী প্রভাত হওয়ার পর আগামী দিন সূর্য উঠবে, আমি কৃষ্ণ নাম ভুলে যাব, আর কোনদিন কৃষ্ণ নাম নেব না। তবে গুরুদেব আজকে রাত্রটুকু যেন আমি প্রাণ ভরে আমার কৃষ্ণের নাম নিতে পারি। মনে মনে ভাবছে, রাত করে তো আর হিরণ্যকশির এই ঘরে আসবে না। ঠিক আছে বাবা, তুই আজকে রাত্রটা তুই নাম নে। এবার প্রহ্লাদ আবার বলছে, হে গুরুদেব, অদ্য রজনী প্রভাত হওয়ার পর আমি কৃষ্ণ নাম ভুলে যাব, আর হয়তো আপনার দর্শন আমার ভাইকে নাও জুটতে পারে। তাই আমার শেষ বাড়ির মতো একটা আশা, আমি যতক্ষণ হরিনাম করব ততক্ষণ আপনি আমার সামনে বসে থাকবেন, আপনার রূপ দর্শন করে আর হরিনামে কীর্তন করে দেব, আমি জগৎ থেকে চিরবিদায় নিতে পারব। বললেন, ঠিক আছে, তোমার আশা পূর্ণ হবে। দেখেন বাবা, এবার যেই ঘরে প্রহ্লাদ থাকতো গেল, গিয়ে না ওই গুরুদেবকে চরণ শীতল করে তার সাধ্য মতো গুরুকে পূজা দিয়ে গুরুর চরণে প্রণাম করে বলছে, হে গুরুদেব, আমি যেন প্রাণ ভরে আমার গোবিন্দের নাম নিতে পারি, আপনি আমাকে আশীর্বাদ করুন। গুরুর থেকে আশীর্বাদ নিয়ে যখন হরিনাম করতে লাগলো, এই হরিনাম করতে করতে এক সময় তার মধ্যে অস্ত্র সাত থেকে ভালের উদয় হয়ে গেল। দুবাহু প্রসারিত করে একবার নাম করে একবার তুলায় গড়াগড়ি যায়, অস্ত্র সাত থেকে ভালের উদয়, দিক বিদিক তার মধ্যে কোনো জ্ঞান নাই, হরিনাম করতেছে। আর এদিকে ওই প্রাণের বদলের হরিনাম সম্যক মুনি শ্রবণ করতে করতেও ওই নামের দায়িকা শক্তির আকর্ষণে ওই সম্যক মুনির বদলও আজকে হরিনাম উচ্চারিত হয়ে গেল। যারা সারা রাত নাম করতেছে, কিন্তু রাত্র যে কখন প্রভাত হয়ে পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে গেছে সেদিকে লক্ষ্যই নাই। কিভাবে নাম করেছিল? সবাই একটু হরিনাম করেন। হা